দেরি হয়ে গেল। জি, আসসালামু আলাইকুম। ম্যাপের আমাদের ম্যাপ 2 তে লাস্ট কোন ক্লাসটা হয়েছিল? মানে লাস্ট আমরা কোন জায়গায় থেমেছিলাম? কারো মনে আছে কিনা? ম্যাপের লাস্ট যেটা আমাদের ক্লাসটা হয়েছিল, সেখানে ক্লাস যেটা আমি দেখতে পাচ্ছি, লাস্ট হয়েছিল আমাদের 24 উত্তর অক্ষরেখা। আমরা অক্ষরেখার মধ্যে ছিলাম। রেখার ধারণা এখনো পুরোপুরি শেষ হয়নি। তো একটা বিষয় হলো যে, হ্যাঁ, 10 নম্বরে আমরা একটা রেখা দেখি। সেই রেখাটা হলো আহ, যে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এই রেখাটা হলো বেসিক্যালি উত্তর আমেরিকা মাইনাস ইউরোপ। আরেকটা হলো যে দক্ষিণ আমেরিকা মাইনাস আফ্রিকা। ব্যাপারটা আসলে যদি দেখেন, ম্যাপ থাকলে একটু হয়তো বা সুন্দর হতো। ব্যাপারটা এটা যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ মূল মধ্যরেখা হয়, তাহলে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখাটা ঠিক এই রকমের হবে, বাম দিক থেকে যাবে। এটা 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। ব্যাপারটা হলো যে, আপনি যদি দেখেন, এখন এটা মুছে ফেলি তাহলে আরো সুন্দর হবে। দ্যাট মিনস এই জায়গাটা ইউরোপ, আর এই জায়গাটা হলো আফ্রিকা। এটা হলো নর্থ আমেরিকা, এটা হলো সাউথ আমেরিকা। হ্যাঁ, এখানে আটলান্টিক মহাসাগর আছে বা কিছু, সেটা আছে, সেটা ভিন্ন। এখানে ধরেন এই যে আফ্রিকা মহাদেশ। এখন এখানে যে বিষয়টা বেড়ে যায় সেটা হলো, এই জায়গায় ঠিক কুল ঘেঁষে আইসল্যান্ড। এটা হলো আইসল্যান্ড, ICELAND, আইসল্যান্ড। আর এই পাশে হলো গ্রিনল্যান্ড, বাম পাশে গ্রিনল্যান্ড। এই জন্য দেখা যায় যে নর্থ আমেরিকাটা বাম পাশে হওয়ার কারণে এই উত্তর আমেরিকার এখানে ছোট্ট করে লিখতে পারেন গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার দেশ। ইউরোপ মহাদেশ, এটা কিন্তু ইউরোপের এখানে আইসল্যান্ড বলতে পারেন, যে আইসল্যান্ড হলো ইউরোপীয় দেশ। ঠিক তেমনি দক্ষিণ আমেরিকা এখানে আফ্রিকা। আপনি দেখবেন ঠিক এখানে যদি যান, এই জায়গায় একটা দ্বীপপুঞ্জ আছে, দেখবেন আপনার কেপ ভার্দে নামক একটা জায়গা আছে। কেপ ভার্দে একটা দেশ আছে। এই কেপ ভার্দে এটা আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে। কেপ ভার্দে আফ্রিকা মহাদেশ, যেটা হলো আটলান্টিক মহাসাগরের দেশ। আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ, আটলান্টিক। আপনি যদি আগান দক্ষিণ আমেরিকার মধ্যে, এখানে আপনি আগানে দেখবেন এখানে সাও পাওলো নামক একটা জায়গা আছে, সাও পাওলো। এই সাও পাওলো জায়গাটা হলো ব্রাজিলের, এবং এটা দক্ষিণ আমেরিকা মহাদেশে। তো বুঝাচ্ছি এটাই যে গ্রিনল্যান্ড কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু গ্রিনল্যান্ডকে পলিটিক্যালি ডেনমার্ক শাসন করার কারণে এটা রাজনৈতিকভাবে হলো ইউরোপীয় দেশ। তাহলে আপনি এখানে স্টার্ট দিয়ে বলতে পারেন, গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের দেশ, উত্তর আমেরিকার, এবং রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউরোপীয় দেশ। এই গ্রিনল্যান্ড এটা আবিষ্কার 1909, আবিষ্কার 1909।
আর ডেনমার্কের অধীন 1909 থেকে এই গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন লাভ করে 2009 সালে। 2009 সালে, 100 বছর পর। তাহলে একবার আমাদের এক বড় ভাইকে জিজ্ঞেস করছিল যে ভাই যে গ্রিনল্যান্ড কোন মহাদেশের দেশ? তখন সে জাস্ট হেসে দিছিল, মানে কিছু বলে নাই। কিছু বলে না বলার কারণে ম্যাডাম বলছে যে মনে হয় একটু নার্ভাস। এখন নার্ভাস বললে তো সে যদি হাসে দেয়, মানে যদি সে বলে যে হ্যাঁ আমি নার্ভাস, তাহলে নেগেটিভ। আবার পজিটিভ যদি বলে যে আমি নার্ভাস না, যদি নার্ভাস না বলে তাহলে কিন্তু আবার নেগেটিভ। তখন সে হেসে দিছে। হেসে দেওয়ার কারণে কিন্তু তার এটা মানে সমস্যা হয়নি। তো 10 নম্বরে প্রতিদিনই পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা উত্তর আমেরিকা এবং ইউরোপকে পৃথক করেছে। এখন আপনি যে বিষয়টা দেখতে পারেন সেটা হলো দুই মহাদেশে বিস্তৃত ভূমি কোনগুলো? দুই মহাদেশে বিস্তৃত কে কে? 1 নম্বর যদি বলেন সেটা হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা, না গ্রিনল্যান্ড দুই মহাদেশের নাম, সরি। গ্রিনল্যান্ড এটা তো আপনি বুঝতে পারলেন যে ভৌগোলিকভাবে একটা, রাজনৈতিকভাবে একটা। 1 নম্বরে বলতে পারেন মিশর, দুই মহাদেশে। মিশরের ব্যাপারটা বলতে পারেন যে সিনাই উপদ্বীপ এশিয়ায়। সিনাই উপদ্বীপ, যেটাকে উপত্যকাও বলা যায়, উপত্যকা, এটা হলো এশিয়ায়। আর মূল ভূখণ্ড হলো আফ্রিকা। মূল ভূখণ্ড আফ্রিকা। এবং এই আফ্রিকা সে কিন্তু রাজনৈতিকভাবেও কিন্তু আফ্রিকান, রাজনৈতিকভাবে আফ্রিকান। তাহলে মিশর দুই মহাদেশে বিস্তৃত। একটা হলো মূল ভূখণ্ড হলো আফ্রিকা মহাদেশে, আর সিনাই উপদ্বীপটা হলো এশিয়ায়। মানে এই যে এখানে মিশরটা, এই জায়গাটা হলো মিশর। আর মিশরের এই জায়গাটা, এখানে একটা উপদ্বীপ, সেটাই সিনাই উপদ্বীপ। সিনাইটা হলো এই জায়গাটা, এবং এখান দিয়েই হয়েছে সুয়েজ খাল। এই পাশ দিয়ে সুয়েজ খাল হয়, এবং এই সুয়েজ খালের এই পাশে পড়ার কারণে সিনাই উপদ্বীপটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু আরব উপদ্বীপ, সৌদি আরব এখানে। আরব উপদ্বীপ সহ এশিয়া মহাদেশ ওই পাশে। নাম্বার 2, তুরস্ক। তুরস্ক পড়ছে দুই ভাগে। একটা হলো আনাতোলিয়া উপদ্বীপ। এই তুরস্কের আনাতোলিয়া উপদ্বীপ একটা অংশ, একটা হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল পড়েছে ইউরোপে। ইস্তাম্বুলের বেশিরভাগই পড়ছে ইউরোপে। ইস্তাম্বুল কিন্তু অল্প একটু এশিয়ার মধ্যে আছে। আনাতোলিয়া উপদ্বীপ এটা পড়েছে এশিয়ায়। মানে তুরস্কের যে মূল ভূখণ্ড তাই কিন্তু আনাতোলিয়া উপদ্বীপ। এই আনাতোলিয়া নামে যা আছে সবই কিন্তু তুরস্কে। আনাতোলিয়া উপদ্বীপ, আনাতোলিয়া উপত্যকা, আনাতোলিয়া আহ, আনাতোলিয়া মালভূমি, সবগুলোই কিন্তু তুরস্কে, মানে তুরস্কে অবস্থিত। দুই মহাদেশে বিস্তৃত মিশর, তুরস্ক। 3 নম্বর হলো রাশিয়া। রাশিয়ার ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতমালার এক পাশে পড়েছে এশিয়া, আর এক পাশে পড়েছে ইউরোপ। এশিয়ার অংশের নাম হলো সাইবেরিয়া। আর ইউরোপে হলো আহ, অল্প কিছু, অল্প অংশ, কিন্তু সে রাজনৈতিকভাবে ইউরোপীয়। রাশিয়া রাজনৈতিকভাবে ইউরোপীয়, রাজনৈতিকভাবে ইউরোপীয়। কয়েকটা ভূখণ্ড আছে, যেমন এটা আরেকটা বিষয় যে ককেশাস অঞ্চল, ককেশাস অঞ্চল এটা না এশীয় না ইউরোপীয়,
না এশীয়, না ইউরোপীয়। ককেশাস অঞ্চল না এশীয় না ইউরোপীয়। এই ককেশাস অঞ্চল নিয়ে কিন্তু ঝামেলা হয়, যেটা কোন মহাদেশ আমরা বলতে পারি না। ককেশাস অঞ্চলটা কোন জায়গায়? এটা হলো কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত। এই ককেশাস অঞ্চলের দেশগুলো হলো জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও চেচনিয়া। যেটা রাশিয়ার অংশ। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চেচনিয়া। এরা না এশীয় না ইউরোপীয়, এরা বেসিক্যালি ককেশাস হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে দুই মহাদেশে বিস্তৃত ভূখণ্ড বললে মিশর, তুরস্ক এবং রাশিয়া। আর দুই মহাসাগরে বিস্তৃত কোনো যদি ভূখণ্ড বলে, দুই মহাসাগরে বিস্তৃত ভূখণ্ড, সেটা বললে হবে যে অস্ট্রেলিয়া। দুই মহাসাগরে বিস্তৃত, দুই মহাসাগরে বিস্তৃত দেশ হলো অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার এটা হলো 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ম্যাপ সহ ক্লাসটা হলে বেশি ভালো হতো, সুন্দর হতো। আমি ইন্টারভেল দিয়ে আমি এটা ম্যাপটা টানাই দেব। তো অস্ট্রেলিয়া বা কোশ্চেনের ব্যাখ্যার সময় আমরা ম্যাপ টানালে আরো ভালো হবে। অস্ট্রেলিয়া 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বামে যদি বলি, এটা হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর, এবং এটা হলো বেশি, পুরো পেটটাই হলো ভারত মহাসাগরে। আর এদিকে হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, এবং এখানে হলো কম, অপেক্ষাকৃত কম। আপনি যদি দেখেন এই রকমের অস্ট্রেলিয়াটা, আপনার যদি ম্যাপ থাকে অস্ট্রেলিয়া দেখলে, আমার ভিউ ম্যাপের কাজ এখনো শেষ হয়নি, আর একটু আগেও কাজ করছি। ভিউ ম্যাপের একটা ম্যাপ আসবে আমার, একটু ডিসেন্ট ভাবে আনার চেষ্টা করতেছি, এবং কাজ এগুচ্ছে ইনশাল্লাহ। রিসেন্ট ভিডিও দিয়ে তারপরে আপনাদের ম্যাপটা আমি দেব। অস্ট্রেলিয়া এখানে আরেকটু, এই যে অস্ট্রেলিয়া। এখন আপনি দেখেন, আপনি যদি দেখেন নিচে দেখেন 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যদি তাকান আপনি কোন জায়গায়, দেখবেন 135 ডিগ্রি আর 150 ডিগ্রি, এর মাঝে হলো 140 ডিগ্রি। এখান থেকে যদি আপনি আগান, তাহলে দেখবেন এই জায়গা দিয়ে রেখাটা গেছে। মানে কল্পনা যদি করেন আপনি, এখান থেকে যদি টানেন দাগটা, দেখবেন এই দাগের ঠিক এদিকটা হলো ইন্দোনেশিয়া, এদিক হলো ইন্দোনেশিয়া। আর ঠিক এদিকটা হলো এই রেখাটার এখানে পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। তাহলে এক পাশে ইন্দোনেশিয়া আর এক পাশে হলো পাপুয়া নিউ গিনি। এখন দেখেন এই পাশে কিন্তু ভারত মহাসাগর, বামে, বামে ভারত মহাসাগর, আর এখানে হলো প্রশান্ত মহাসাগর। বামে ভারত মহাসাগর আর ডানে হলো প্রশান্ত মহাসাগর। তাহলে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখারই বামে ভারত মহাসাগর, ডানে প্রশান্ত মহাসাগর। তাহলে আপনি বুঝতেই পারতেছেন এখানে ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া পড়ছে ভারত মহাসাগরের মধ্যে, আর পাপুয়া নিউগিনি পড়েছে ওশেনিয়া, সরি, প্রশান্ত মহাসাগরে। তাহলে এখানে যখন নিউজিল্যান্ড হবে, এটা যখন নিউজিল্যান্ড, তাহলে অবশ্যই বুঝতে হবে যে নিউজিল্যান্ড আসলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখন দেখেন, আমি যদি সীমান্তগুলো দেখি একটু, যে সাগরের সীমান্তগুলো, সাগরের সীমান্তগুলো একটু দেখতে হলে, এই সোহান,
আলাস্কা কি 2 মহাদেশে বিস্তৃত? না, আলাস্কা 2 মহাদেশে অবস্থিত না, ওটা বেরিং প্রণালীর এই পাশে পড়েছে। জাস্ট এখানে, আচ্ছা 2 মহাসাগরে বিস্তৃত হলো অস্ট্রেলিয়া, তবে অস্ট্রেলিয়া কিন্তু ভারত মহাসাগরীয় যে একটা সীমান্ত জোট আছে, মানে ভারত মহাসাগরীয় যে একটা জোট আছে ইউরা, এই ইউরার সদস্য কিন্তু অস্ট্রেলিয়া। এজন্য অস্ট্রেলিয়া কিন্তু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, সরি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। এটা টানানোর ব্যবস্থা আছে সাইফুল? এটা টানাইতে হবে বোর্ডে। হ্যাঁ, মহাসাগরের সীমানা, মহাসাগরের সীমানা। 1 নম্বর, ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর ইকুয়াল টু 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা এবং 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নাম্বার 2, ভারত মহাসাগর মাইনাস আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর মাইনাস আটলান্টিক মহাসাগর। উত্তমাশা অন্তরীপ অথবা ইগুলহাস, ইগুলহাস অন্তরীপ, ইগুলাস অন্তরীপ এগুলো দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আমেরিকা। 3 নম্বর একবার ওই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে হলে হবে, সমস্যা নেই, লিখে ফেলছে ওরা। গুড। 3 নম্বর, আটলান্টিক মহাসাগর মাইনাস, আটলান্টিক মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর, এটা হলো হর্ন অন্তরীপ, হর্ন অন্তরীপ। এই দেখেন হর্ন অন্তরীপ, যেটা হলো চিলিতে, হর্ন অন্তরীপ চিলি, দক্ষিণ আফ্রিকা হল, সরি ইগুলাস অন্তরীপ হলো দক্ষিণ আফ্রিকা, আমেরিকা না, আমি দুঃখিত। তো দেখেন আপনাদের মনে আছে আগের ক্লাসে যে ভারত মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এইটা হলো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ঠিক আছে, সরি ওটা 15 ডিগ্রি হয়ে গেছে, 10 ডিগ্রি হয়েছে এইটা, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বলা হয়েছে, তাহলে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হবে, এটা তো 0 ডিগ্রি, তাহলে আমরা যদি দেখি এইটা হলো 135 আর এইটা হলো 150 ডিগ্রি, তাহলে মাঝখানে হবে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই যে 40 ডিগ্রি, যেটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে বসবে, এটার সাথে গিয়ে মিশবে, এটার সাথে মিশলে দেখা যাচ্ছে যে এই অস্ট্রেলিয়া এটা ভারত মহাসাগরের মধ্যে পড়ে গেছে। ইন্দোনেশিয়ার সব দ্বীপ ভারত মহাসাগরে, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া
এরা সব ভারত মহাসাগরে পড়বে। আর এখানে যেগুলো আছে যেমন আপনার এই যে হোবার্ট, এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে, নিউজিল্যান্ড, এটা সব প্রশান্ত মহাসাগর। এখন পৃথিবী তো গোল, তার মানে এই প্রশান্ত মহাসাগরই কিন্তু আবার এখানে প্রশান্ত মহাসাগর। তাহলে এই জায়গা হলো হর্ন অন্তরীপ। এই যে দেখা যাচ্ছে হর্ন অন্তরীপ। অন্তরীপটা কি? অন্তরীপটা হলো যখন মূল ভূখণ্ড থেকে সমুদ্রের দিকে, ধরেন এখানে সর্বশেষ ভূখণ্ড, এখান থেকে সমুদ্রের দিকে একটা সরু একটা ভূখণ্ড যেটা সমুদ্রের দিকে চলে যায়। তাহলে সমুদ্রের দিকে চলে গেলে দেখা গেল যে এটা আস্তে আস্তে নিমজ্জিত হয়, এবং এটা যত বেশি মানে গভীরে মানে ভিতরে যায়, সমুদ্রের ভিতরে যায়, তত বেশি নিচু হয়ে যায়। এবং এখানে যে বিষয়টা হয় যে সমুদ্র স্রোত পরিবর্তন হয় এখানে বাধা পেয়ে। তার মানে এই এই হর্ন অন্তরীপের বামে প্রশান্ত, ডানে আটলান্টিক। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু পুরোটা প্রশান্ত মহাসাগর। আপনি দেখতে পাচ্ছেন যে একটা 40 ডিগ্রি পূর্ব দিকে রেখারে এখানেও কি প্রশান্ত মহাসাগর। এখন আটলান্টিক মহাসাগর মাইনাস প্রশান্ত মহাসাগর, যেটা হর্ন অন্তরীপ চিলি। আবার দেখেন এর ডান পাশে কিন্তু আটলান্টিক, এর ডান পাশে হলো আটলান্টিক। আটলান্টিক আর এখানে হলো ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এখন দেখেন আটলান্টিক আর ভারত মহাসাগরের পার্থক্য কি? এই দক্ষিণ আফ্রিকার এখানে একটা উত্তমাশা অন্তরীপ আছে, উত্তমাশা অন্তরীপ, এটাকে বলা কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ। এই উত্তমাশা অন্তরীপের ডানে হলো আটলান্টিক, বামে হলো ভারত মহাসাগর। আবার ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর পার্থক্য হলো 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ক্লিয়ার? এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো যে 66.5 ডিগ্রি, এটার উপরে হলো আটলান্টিক, মানে এই যে 66.5 ডিগ্রি, আমি যে দাগটা দিচ্ছি 66.5 ডিগ্রি, এবং এই 66.5 ডিগ্রি দেওয়ার কারণে এর উপরে হলো আর্কটিক বা উত্তর মহাসাগর, আর্কটিক বা উত্তর মহাসাগর, আর নিচেই এখানে প্রশান্ত, এখানে আটলান্টিক, এখানে প্রশান্ত। তাহলে প্রশান্ত, আটলান্টিক, প্রশান্ত। এই যে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রির উপরে হলো আর্কটিক সাগর অথবা উত্তর মহাসাগর, আর নিচে হলো প্রশান্ত আটলান্টিক, এখানে হলো প্রশান্ত। তার মানে এই যে আইসল্যান্ড কিন্তু আর আটলান্টিক মহাসাগরে না, এই আর্কটিকে না, এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে। অপরদিকে গ্রিনল্যান্ড কিন্তু উপরে, এই গ্রিনল্যান্ড হলো কিন্তু উত্তর মহাসাগরে বা আর্কটিক সাগরের মধ্যে দ্বীপ। তাহলে আমি 4 নম্বরে যে কাজটা করতে পারি, 4 নম্বর লিখতে পারি যে উত্তর মহাসাগর মাইনাস আটলান্টিক অবলিক প্রশান্ত ইকুয়াল টু 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তার মানে এই গ্রিনল্যান্ড কিন্তু আটলান্টিক মহাসাগরে হবে না। তাহলে আমরা বলতে পারি গ্রিনল্যান্ড হলো উত্তর মহাসাগরে। তাহলে উত্তর মহাসাগরের নিচে লিখি গ্রিনল্যান্ড, আর আটলান্টিক বা প্রশান্ত নিচে লিখি আমরা আইসল্যান্ড। তেমনি এখানে আরো একটা সীমানা বের করা যাবে, আরেকটা সীমানা বের করতে হবে। সেটা কি? সেটা হলো এই দক্ষিণ মহাসাগর। মনে রাখবেন এই উত্তর মহাসাগরের আরেকটা নাম কিন্তু আর্কটিক। উত্তর মহাসাগরকে ইংলিশে বলে আর্কটিক, ARCTIC, আর্কটিক বা উত্তর মহাসাগর। এখন আরেকটা বিষয়, সেটা হলো নাম্বার 5। নাম্বার 5 হলো দক্ষিণ মহাসাগর, যেটাকে আমরা অ্যান্টার্কটিক বলি, অ্যান্টার্কটিক বা অ্যান্টার্কটিকা। দক্ষিণ মহাসাগর মাইনাস হলো দক্ষিণ, উপরে হলো কি ভারত মহাসাগর, আটলান্টিক এবং প্রশান্ত। তাহলে বলতে পারি ভারত মহাসাগর, আটলান্টিক, আর একটা হলো প্রশান্ত। ভারত মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত, দক্ষিণ মহাসাগর, আর হলো এইটা হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা।
66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই রেখার উপরে অর্থাৎ এই রেখাটা হলো এই যে 66.5 ডিগ্রি, এই যে এই জায়গাটা আমি যে দাগটা দিচ্ছি, এবং এই রেখার নিচে পুরো কুমেরু বৃত্ত অথবা আন্টার্কটিকা মহাদেশ, এর উপরে এদিকে গেলে প্রশান্ত, এখানে ভারত মহাসাগর, এখানে আটলান্টিক, এখানে প্রশান্ত। ক্লিয়ার? 66.5 ডিগ্রি। তাহলে আপনি মহাসাগরের কিন্তু সীমানা আপনার জানা হয়ে গেছে, অর্থাৎ আটলান্টিক আটলান্টিক এবং প্রশান্ত মানে ভারত মহাসাগরের মধ্যে পার্থক্য করেছে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ, যেটাকে ইগুলাস অন্তরীপ বলে। একটা আরেকটা ছোট্ট একটা অন্তরীপ আছে, সেটা হলো ইগুলাস অন্তরীপ। কখনো কখনো অপশনে ইগুলাস থাকে, ইগুলাস না থাকলে কিন্তু এখানে উত্তম আশা অন্তরীপ হবে। আপনারা তো ক্লাস করেন না, ক্লাস না করলে তো, লাইভ ক্লাস না করলে তো পড়ানো তো কষ্টকর। মাত্র 5 জন ক্লাস করলে কেমন হবে? ক্লাস না করার কারণ কি তারা জানে না? আচ্ছা, এখন একটা বিষয় বলেন তো, আহ, নিউজিল্যান্ড এটা কি পশ্চিম প্রশান্ত মহাসাগর নাকি পূর্ব প্রশান্ত মহাসাগর? আমি এখন সব মিলিয়ে আপনাকে একটা আমি করি, সব মিলিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে যাই আমরা, সীমানা সংক্রান্ত প্রশ্ন উত্তরে যাই। এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হলো যে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অবস্থিত পূর্ব প্রশান্ত মহাসাগরে নাকি পশ্চিম প্রশান্ত মহাসাগর? পূর্ব প্রশান্ত আর পশ্চিম প্রশান্ত মহাসাগর, দেখি পারেন কিনা, কোনটা উত্তর হবে? পূর্ব প্রশান্ত নাকি পশ্চিম প্রশান্ত মহাসাগর? 5 জনের মধ্যে একজন অন্তত কমেন্ট করেন, ইস্ট নাকি ওয়েস্ট, ইস্ট নাকি ওয়েস্ট। নাম্বার 2, আর্কটিকের সাথে যুক্ত থাকা বৃহত্তম সীমান্ত দেশ কোনটি? আর্কটিকের সাথে যুক্ত থাকা বৃহত্তম সীমান্ত দেশ কতটি? বৃহত্তম সীমান্ত দেশ কতটি? সরি, দেশ, সীমান্ত দেশ কতটি? ও বৃহত্তম কোনটি? বৃহত্তম কোনটি? বৃহত্তম কোনটি? ইউএসএ, রাশিয়া, কানাডা। নাম্বার 3, নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন হলো, নাম্বার 3 হলো কেপ ভার্দে যে দেশটা, কেপ ভার্দে কোন মহাদেশে? কেপ ভার্দে কোন মহাদেশের দেশ? কেপ ভার্দে এটা কি দক্ষিণ আমেরিকা নাকি আফ্রিকা? নাম্বার 4, পূর্ব প্রশান্ত, একজন বলছেন ওয়েস্ট প্যাসিফিক, একজন পূর্ব প্রশান্ত, একজন পশ্চিম প্রশান্ত। আচ্ছা, আমি আরো কয়েকটা কোশ্চেন করে দেখি। নাম্বার 4, নাম্বার 4 হলো পাপুয়া নিউগিনি কোন মহাদেশের দেশ? পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত? পাপুয়া নিউগিনি ভারত মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে। ভারত মহাসাগরে নাকি প্রশান্ত মহাসাগরে? আমি 1 নম্বর প্রশ্নে আসি আগে। দেখেন, এটা পূর্ব হবে নাকি পশ্চিম প্রশান্ত মহাসাগর হবে? একটা বিষয় হলো, যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, বামে পশ্চিম হবে। যে কোনো ম্যাপের বামে পশ্চিম। এখন দেখেন, যেমন বামে পশ্চিম দিক থাকে, এটা সব জায়গার একটা পশ্চিম দিক আছে। যেমন বাংলাদেশের পশ্চিম দিক কিন্তু বামে, বাংলাদেশের পশ্চিম দিক কিন্তু বামে। বামে হলে পশ্চিম হয়, আর ডানে হলে পূর্ব হয়। তাহলে আপনি দেখেন, এটাও প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর। তাহলে ফুল যদি যোগ করেন, তাহলে প্রশান্ত মহাসাগরের এই অংশটা কিন্তু এখানে, এই অংশটা কিন্তু এখানে। ব্যাপারটা দেখেন, এই যে আন্তর্জাতিক তারিখ রেখার যে দাগটা, এই দাগটাই কিন্তু আবার এখানে। তার মানে এই জায়গাটাই কিন্তু এখানে চলে আসবে। যদি আসে, আপনি এখন প্রশান্ত মহাসাগরে তাকালে বামে যেটা থাকবে সেটা হবে পশ্চিম, ডানে থাকলে পূর্ব হবে। বাংলাদেশের পশ্চিম দিক কিন্তু বাংলাদেশের বামে, ভারতের পশ্চিম দিক কিন্তু ভারতের বামে। প্রত্যেকটা ভূখণ্ডের বামে হবে পশ্চিম। তাহলে সেক্ষেত্রে এটা প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর। সেক্ষেত্রে যদি বলা হয় যে পশ্চিম দিকে পশ্চিম প্রশান্ত কোনটা, তাহলে হবে অস্ট্রেলিয়া লেগে আছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সাথে। যেমন যুক্তরাষ্ট্র, এর পশ্চিম দিক কিন্তু বামে, ঠিক প্রশান্ত মহাসাগর এখানে, প্রশান্ত মহাসাগর এখানে, ওইটাই ধরেন এখানে। তাহলে বামে হবে পশ্চিম। তাহলে এক্ষেত্রে এটা উত্তর হবে পশ্চিম প্রশান্ত মহাসাগর। আর্কটিকের সাথে যুক্ত থাকা বৃহত্তম সীমান্ত দেশ কোনটি? আর্কটিকের সাথে বৃহত্তম সীমান্ত দেশ বলতে এখানে সীমান্ত দেশ আছে এখানে 8টা। ইউএসএ, রাশিয়া, কানাডা, তারপরে হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এই 8টা দেশ হলো, আর একটা আইসল্যান্ড। এই 8টা দেশ হলো, এই 8টা দেশ হলো আর্কটিকের দেশ। যেমন দেখেন, আর্কটিকের দেশ বলতে এই যে দাগটা 66.5 ডিগ্রি, এর উপরে সবটাই তো আর্কটিক মহাদেশ, আর্কটিক মহাসাগর। দেখেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিশাল এরিয়া, এই অংশটা হলো এশিয়ার সাইবেরিয়া। এই অল্প একটু আছে ফিনল্যান্ড, অল্প একটু নরওয়ে, অল্প একটু সুইডেন। এখানে আইসল্যান্ডের ঠিক গা ঘেসে গেছে, যেন আইসল্যান্ড হবে এই আর্কটিকের দেশ। গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের মালিকানা, তাই ডেনমার্ক হবে এখানে গ্রিনল্যান্ডের কারণে আর্কটিকের দেশ। এরপর কানাডা, এই আলাস্কার কারণে হবে ইউএসএ। আলাস্কা, আলাস্কা দ্বীপ যেটা, এই আলাস্কা কিন্তু, আলাস্কাকে যুক্তরাষ্ট্র কিনে নিছে 1867 সালে 72 লাখ মার্কিন ডলারে। অর্থাৎ রাশিয়ার অংশ ছিল এটা, রাশিয়ার অংশ। আলাস্কা দ্বীপকে 1867 সালে রাশিয়ার অংশ আলাস্কা দ্বীপকে 1867 সালে 72 লাখ ডলারে ইউএসএ ক্রয় করে। রাশিয়ার অংশ আলাস্কা দ্বীপকে 1867 সালে 72 লাখ ডলারে ইউএসএ ক্রয় করে। 72 লাখ ডলারে ইউএসএ ক্রয় করে। তাহলে এখানে বৃহত্তর সীমান্ত দেখেন, বিশাল এরিয়াটা হলো রাশিয়া। তাহলে উত্তরটা হবে কে? রাশিয়া। কেপ ভার্দে কোন মহাদেশের দেশ? এই যে কেপ ভার্দে, এই যে কেপ ভার্দে, আর এখান থেকে 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কিন্তু এইটা, এই যে পূর্ব দ্রাঘিমা রেখা, ডানে হলো আফ্রিকা। তাহলে কেপ ভার্দে হলো আফ্রিকা মহাদেশের দেশ, আফ্রিকা মহাদেশ। পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে না মহাসাগরে, সরি মহাসাগরে হবে, মহাসাগরে অবস্থিত। তাহলে মহাসাগর বললে কি, এই যে পাপুয়া নিউগিনি,
140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ডানে, তার মানে এটা প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে হবে। ঠিক আছে, আপনারা ক্লাস করেন না কেন? বুঝছেন ব্যাপারটা? সীমানাটা মোটামুটি ক্লিয়ার, এই ডিগ্রি সীমানা। এবারে রেখার ধারণার মধ্যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই রেখাটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এটি সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। এটি সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। তাই কোথাও কোথাও এই রেখা বেঁকে গিয়েছে, কোথাও কোথাও এই রেখা কিছুটা বেঁকে গিয়েছে। এই যে দেখেন তারিখ রেখা 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই যে দেখেন এই রেখাটাই কিন্তু আবার এখানে, যেই রেখাটা এখানে আগায় আসছে এটাই কিন্তু এদিকে ঢুকে গেছে, আবার এখানে এসে এখান দিয়ে হয়ে গেছে, এটা কিন্তু এই একই রেখা। এর তারিখ রেখা বলার মানে হলো যে এই দেখেন লজিকটা কি, যে 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে আপনি দেখবেন 180 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য কিন্তু 180 × 90, সরি 4 ইকুয়াল টু 720 মিনিট। 720 মিনিট। এই 720 মিনিটকে যদি আপনি 60 মিনিট দ্বারা ভাগ করেন, মানে ঘন্টায় নেন, তাহলে 12 ঘন্টা, 12 ঘন্টা হয়ে যায়। এবং এই রেখা অতিক্রম করলে দিন পরিবর্তন হয়ে যায়। আপনি দেখেন এখন আমাদের এখানে বাজছে কত, আমরা পূর্বে আছি ধরেন 8টা বাজে, আমাদের এখানে 7টা 50। এই সময়টাই 12, মানে আমি তো আছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়, আমার 180 ডিগ্রি ব্যবধানে যে আছে সে কিন্তু হলো 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায়, কারণ এখানে সে 90, আবার এখানে সে 90। এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় এই যে দাগটা দিলাম, সেখানে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এখানে, কানাডার এখানে, যুক্তরাষ্ট্রের এই জায়গায় মিসিসিপি আছে, এরা সবাই কিন্তু মানে 12 ঘন্টা লেটে আছে। তাহলে আমি যদি এখানে হয়, যদি আমার 3 তারিখ, 3 তারিখ হয়, তাহলে ওদের ওখানে কিন্তু এটা 4 তারিখ হবে, মানে পরে হবে। আমার এখানে আহ যেটা আছে সেটা থেকে ওখানে টাইম কি হবে, একদিন কম হবে। মানে 12 ঘন্টার ডিফারেন্স থাকার কারণে অনেক সময় যেমন দেখেন আমরা এখন আছি আহ পূর্ব দিকে গেলে যদি সময় যুক্ত হয়, পূর্ব দিক দিয়ে গেলে, এই দিকে গেলে যেটা যেটা হলো যে আমাদের এখানে যদি হয় আজকে 3 তারিখ রাত 8টা, 12 ঘন্টা যোগ করলে কিন্তু আগামীকাল অর্থাৎ 4 তারিখ 12টা হয়ে যায়। এখন এই রেখা অতিক্রম করলে দিনের একটা তারতম্য ঘটে, এজন্য এই রেখা কিছুটা বেঁকেও গিয়েছে। ঠিক আছে, আপনারা ক্লাস কম করতেছেন তো অনেক। সোমবারে টাইম দিয়ে 7টায় চলে আসবেন, হ্যাঁ সোমবার ইনশাল্লাহ। ও সোমবার দিন মনে হয় আছে T20 খেলা আছে কালকে। ও না, সোমবারে আপনাদের সাথে ঝামেলা নাই, আপনাদের পরীক্ষা ক্লাস তো হলো মঙ্গলবার, মঙ্গলবারে খেলা নেই। মঙ্গলবার সন্ধ্যা 7টায় টাইম দিয়ে চলে আসবেন।
আজকে সীমানা দেখাইলাম, ম্যাপ দেখে একটু দেখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।